আমরা যে এনভায়রনমেন্টে বড় হই গ্রো করি আমরা আসলে ওইরকমই হই। চাঁদে কিন্তু প্রথমে আমাদের পা ল্যান্ড করে নাই, আগে আমাদের চিন্তা গেছিল, আগে আমরা চিন্তা করছি, সবভাবে প্রিপারেশন নিছি, ফাইনালি আমরা ল্যান্ড করছি। সেখানে কাছে মেসেজ আসে, তো তখন আমি বুঝতে পারি আসলে অনেক অভিভাবকের ভিডিওগুলো, তো তাদের জন্য এই 2 নম্বর পয়েন্টটা আলাদা করে বলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো আমরা কিভাবে আসলে কলেজ সিলেকশন করব বা কোন বিষয়গুলো মাথায় রেখে আমাদের আসলে কলেজ সিলেক্ট করা বা বাছাই করা উচিত। আজকের ভিডিওতে আমরা মোট 5টা জিনিস নিয়ে কথা বলবো, যে 5টা বিষয় মাথায় রেখে আমাদের আসলে কলেজ সিলেক্ট করা উচিত। প্রথমে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি যে কলেজে ভর্তি হইতে চাই বা হচ্ছে গিয়ে যে কলেজকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি সেটার অতীত রেকর্ড কীরকম, বিগত বছরগুলোতে আমার এই কলেজটা এইচএসসিতে কীরকম রেকর্ড করছে, বলতে রেজাল্ট কীরকম করছে বা রেজাল্টের রেকর্ডটা আসলে কি সেটা আমাকে দেখতে হবে। 2 নম্বরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, বিকজ ড্যারেন হার্ডির একটা বই আছে দ্য কম্পাউন্ড ইফেক্ট, ওখানে একটা লাইন আছে যে আমরা যে এনভায়রনমেন্টে বড় হই গ্রো করি আমরা আসলে ওইরকমই হই। অর্থাৎ তুমি যদি 3জন মিথ্যাবাদীর সাথে থাকো তুমিও মিথ্যাবাদী হবা, চতুর্থ মিথ্যুক, এবং তুমি যদি 3জন ভালো মানুষের সাথে থাকো তাহলে তুমিও একজন ভালো মানুষ হবা, চতুর্থ ভালো মানুষ। অর্থাৎ তোমার সার্কেল যেরকম হবে, তোমার এনভায়রনমেন্ট যেরকম হবে, তুমি যে আশেপাশে তোমার মানুষজন যেরকম হবে তার কিছুটা হইলেও তোমার মধ্যে আসবেই। খুব রেয়ারলি দেখা যায় ভালো মানুষের সাথে মিশলে তার কিছু ভালো জিনিস আমার মধ্যে আসছে, কিন্তু খারাপ মানুষের সাথে মিশলে বা খারাপ এনভায়রনমেন্টে থাকলে ডেফিনেটলি তার কিছু না কিছু তোমার মধ্যে আসবেই। সেটা প্রথমে কিন্তু এই জায়গায় আসে, এবং যে কোনো সেটা খারাপ হোক ভালো হোক প্রথমে আমরা সেটা চিন্তা করি তারপরে করি, ঠিক আছে? তো ওই যে ইনফ্লুয়েন্সটা, নেগেটিভলি ইনফ্লুয়েন্স হওয়াটা প্রথমে আমাদের চিন্তায় আসে, তারপরে হচ্ছে কি আমরা কাজের মাধ্যমে ইনফ্লুয়েন্সড হই। এবং এটা সব ক্ষেত্রেই, আমরা যখন চাঁদে গেছি, চাঁদে কিন্তু প্রথমে আমাদের পা ল্যান্ড করে নাই, আগে আমাদের চিন্তা গেছিল, আগে আমরা চিন্তা করছি, তারপরে সবভাবে প্রিপারেশন নিছি, তারপরে হচ্ছে গিয়ে আমরা চাঁদে পৌঁছেছি এবং ফাইনালি আমরা ল্যান্ড করছি সেখানে। আর এই 2 নম্বর পয়েন্টটা এনভায়রনমেন্ট যেটা বললাম, এটা যদি শুধু স্টুডেন্টের জন্য ভিডিও করতাম আমি এটা 1 নম্বরের সাথেই বলতাম যে ওই আগের যে কলেজে তুমি পড়তে চাও সেটার আগের রেজাল্ট কীরকম সেটা একটু দেখো, কারণ তাহলে তুমি বুঝতে পারবা যে ওইখানে আসলে কী টাইপের স্টুডেন্টরা পড়ে, কোন ধরনের স্টুডেন্টরা থাকে, বা এটা কী ধরনের রেজাল্ট করে ওভারঅল। কিন্তু অনেক গার্ডিয়ানরাই হচ্ছে আমার ভিডিও দেখে, যেটা কমেন্ট বক্স দেখলে বা প্রায় আমাদেরকে আমার কাছে মেসেজ আসে, তো তখন আমি বুঝতে পারি আসলে অনেক অভিভাবকের ভিডিওগুলো দেখে। তো তাদের জন্য এই 2 নম্বর পয়েন্টটা আলাদা করে বলা যে এনভায়রনমেন্ট আসলে কীরকম হয়, যে ওই কলেজে কোন ধরনের স্টুডেন্টরা পড়ে, তাদের কাজকর্ম কীরকম, আচার আচরণ কীরকম, ওই কলেজের চারপাশের এনভায়রনমেন্টটা আসলে কীরকম, ওখানে বকাটে ছেলেপেলে বেশি থাকে কিনা। এটা আসলে এই জন্যই বলা যে ধরো আমি একজন গার্ডিয়ান, আমি চিন্তা করতেছি আমার ছেলেটা ভদ্র, অনেক ধার্মিক, নামাজ টামাজ পড়ে, ঠিক আছে, খুব বেশি না, তো এই ছেলেটাকে আমি যদি এমন একটা কলেজে দিলাম, যেটা ধরো যে আমি একটা কম্বাইন্ড কলেজেই ধরলাম, এবং আমি এক্সপেক্ট করতেছি যে সে ওখান থেকে, আমি আমার ছেলেকে বাসা থেকে যেরকমভাবে পাঠাইছি সে ওরকমই থাকবে, সে কোনো অপোজিট জেন্ডারের সাথে কারোর সাথে কথাবার্তা বলে না, সে খুবই ভদ্রভাবে থাকে, এটা কোয়াইট ইম্পসিবল। ওকে, হচ্ছে এমন একটা সার্কেল এনভায়রনমেন্ট যেখানে বকাটের ছেলের সংখ্যা বেশি, খারাপ স্টুডেন্টরা বেশি থাকে, খারাপ ছেলেমেয়েরা বেশি থাকে, এবং সেখানে আমি আমার ভদ্র ছেলেটাকে দিয়ে এক্সপেক্ট করতেছি যে ও এরকমই থাকবে জাস্ট বিকজ ওই কলেজে ভালো রেজাল্ট করে দেখে, কোয়াইট ইম্পসিবল। বিকজ এনভায়রনমেন্ট যেরকম হবে কিছু একটা প্রভাব আমার মধ্যে সেটা থাকবেই। তোমরা চাইলে আমাদের এইচএসসি কেমিস্ট্রি কোর্স এবং এইচএসসি মেন্টরশিপ এনরোল করতে পারো। আর যারা কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করতেছো, কলেজ অ্যাডমিশনের জন্য লাস্ট মোমেন্টে মেন্টরশিপ চালু করছি, কেন সেটাও আমি আলাদা ভিডিওতে বলে দিছি। 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন খেয়াল করতে হবে, যে ওই কলেজের নিয়মকানুন আসলে খুব বেশি স্ট্রিক্ট কিনা বা কীরকম। এটা কেন বলতেছি, দেখো অ্যাটেন্ডেন্স নিয়ে ম্যাক্সিমাম কলেজে স্ট্রিক্ট রুলস থাকে, স্পেশালি ঢাকার কলেজগুলোতে, স্পেশালি প্রাইভেট কলেজগুলোতে। গ্রামে যে থাকে না বিষয়টা তা না, বাট তুলনামূলকভাবে একটু কম। এখন ধরো আমার শুধুমাত্র ঢাকা দিয়ে আমি এক্সাম্পল দিই, ঢাকা এমনও কলেজ আছে তুমি কলেজে গেলেও কিছু আসে যায় না, না গেলেও কিছু আসে যায় না। সেমভাবে এমন কলেজ আছে যেখানে তোমার মাস্ট বি প্রতিদিন কলেজে যাইতে হবে। সো তোমার এমন কলেজে যদি তুমি ভর্তি হও যেখানে প্রতিদিন যাইতে হবে, না গেলে তোমার জরিমানা দিতে হবে, তার মানে তুমি যদি অ্যাটেন্ডেন্স মিস করো বা অ্যাবসেন্ট থাকো তোমার কিন্তু বাড়তি জরিমানা দেওয়া লাগবে। এখন তুমি এমন একটা ছেলে যে ঘোরাঘুরি পছন্দ করো, একটু ফাঁকিবাজ টাইপের, সে যদি ওরকম একটা স্ট্রিক্ট কলেজে ভর্তি হও, এটা তোমার জন্য একটা স্ট্রেস ক্রিয়েট করবে এবং এটা তোমার জন্য প্যারাদায়ক যে প্রতিদিন কলেজে যাইতে হবে। এছাড়াও আরও নিয়মকানুন থাকে যে প্রত্যেকটা কলেজের একটা পার্টিকুলার ড্রেস থাকে, ম্যাক্সিমাম কলেজেই তোমার ওইটা পরেই যাইতে হবে, আদারওয়াইজ ঢুকতে দিবে না। তো এই নিয়মকানুনগুলো তুমি মানতে পারবা কিনা, তো ওভারঅল নিয়মকানুনগুলো কি, ফোন নেওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, এগুলো বেসিক জিনিসপত্র। সো তুমি ওগুলো মেনে নিতে পারবা কিনা, বা ওই রুলস রেগুলেশনের মধ্যে তুমি মানায় নিতে পারবা কিনা নিজেকে, বা ওইগুলো ফলো করতে পারবা কিনা, ওইটা জেনে তারপরে ভর্তি হইলে বা পড়লে তোমার জন্য এই জিনিসগুলো একটু স্ট্রেস কম কাজ করবে। 4 নম্বরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি যে কলেজে পড়বো সেই কলেজে নিয়মিত ক্লাস হয় কিনা, টিচাররা ঠিকঠাক মতো ক্লাসে পড়াশোনা করান কিনা, এবং টিচাররা কোঅপারেটিভ বা আন্তরিক কিনা। কেন এটা বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তোমার টিচাররা যদি ক্লাসে না পড়ায় তাহলে আমরা ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্টরা কী করি,
এরপরে বাইরে টিচারের কাছে পড়ি, ব্যাচ পড়ি। তো কলেজে দেখা যায় তুমি যখন কলেজে ক্লাস করার পাশাপাশি তোমার বাইরেও ব্যাচ বা টিচারের কাছে পড়া লাগে, তখন দেখা যায় তুমি নিজে পড়ার ওই টাইমটা আসলে পাও না, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যে আমি নিজে আসলে কতক্ষণ পড়লাম। এই টাইমটা আসলে কলেজ লাইফে পাওয়া যায় না যদি কলেজে ক্লাস করার পাশাপাশি তোমার অন্য জায়গায় খুব বেশি প্রাইভেট পড়তে হয় বা ব্যাচ পড়তে হয়। সো এই জন্য তোমার যদি কলেজের টিচাররা ভালো মতো পড়ায়, তোমার কিন্তু বাইরে কোথাও পড়া লাগতেছে না। এটা খুবই রেয়ার, ঠিক আছে, হাতে গোনা কয়েকটা কলেজ এরকম করে, তাও ঢাকার দিকে। কিন্তু ধরো যে তোমার সব টিচার পড়াইতে হবে এমন কোনো কথা নেই, তোমার সব টিচার আন্তরিক হইতে হবে এমন কোনো কথা নেই, সব টিচারকে ভালো পড়াইতে হবে বা সব টিচার পড়া তুমি বুঝে এরকম কোনো কথা নেই। কিন্তু ম্যাক্সিমাম টিচার আন্তরিক, ওই কলেজের তুমি যে কলেজে পড়তে চাও সেই কলেজের ম্যাক্সিমাম টিচার ক্লাসে পড়াশোনা করান এবং ভালো পড়ান এবং স্টুডেন্টরা ভালো বুঝতে পারে। তো তুমি যদি এরকম একটা কলেজে ভর্তি হইতে পারো, তাহলে দেখা যায় কী হবে বলো তো, তোমার ক্লাসে ম্যাক্সিমাম পড়াশোনা হয়ে যাচ্ছে, তোমার বাইরে খুব বেশি প্রাইভেট পড়া বা ব্যাচ পড়া লাগতেছে না। তখন তুমি বাসায় নিজে পড়ার জন্য বাসায় বেশি টাইম পাচ্ছ, তোমার টাইম ওয়েস্ট হইতেছে না। এই জিনিসটা অনেক বড় একটা বেনিফিট হিসেবে তোমার জন্য কাজ করবে। এই জন্য অবশ্যই দেখে নিবা যে ওই কলেজের টিচাররা আন্তরিক কিনা বা ক্লাসে পড়াশোনা করান কিনা। 5 নাম্বারে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ তোমার বাসা থেকে কলেজ কত দূরে। এই জিনিসটা আমার লিটারালি লাইফ ফেল করে দিছিল এবং আমি সবচেয়ে বেশি সাফার করছি সম্ভবত, বিকজ আমার যাইতে 3 ঘন্টা লাগতো, আসতে 3 ঘন্টা লাগতো, কারণ তখন মিরপুরে মেট্রো রেলের কাজ হইতো। সো আমি মিরপুর থেকে ওইদিকে গিয়ে ক্লাস করতাম। এবং এই জন্য দেখো, এটা যে শুধু তোমার সময় অপচয় সময় অপচয় করে বিষয়টা তা না, এটা তোমার সময় অপচয় করে, তোমার খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক থাকে না, তুমি অসুস্থ হয়ে যাও, তোমার বাসায় পড়ার টাইম থাকে না, তোমার পড়ার টাইম কিল করে, তোমার টাইম ওয়েস্ট হয়। তো এটা সবভাবেই তোমাকে হার্ম করে, যার আলটিমেট ভিকটিম কিন্তু আমি নিজে। সো এই পেইনটা আমি খুব ভালো মতো বুঝি। তুমি একটু চিন্তা করো যে আমি যদি ওইখানে যাতায়াতে 4 থেকে 6 ঘন্টা ওয়েস্ট না করতাম, আমার 1-2 ঘন্টাও লাগতো, তাহলে এক্সট্রা যে 2-4 ঘন্টা আমি পাইতাম, ওই টাইমটা যদি আমি বাসায় পড়তাম, তাহলে আমার রেজাল্টটা তুমি চিন্তা করো বা আউটকামটা চিন্তা করো যে কী হইতে পারতো। সো এই যে আমি নিজে অসুস্থ ছিলাম, আমার খাওয়া দাওয়ার টাইম ছিল না, এইভাবে বাসায় নিজে পড়তে পারতাম না, এসে টায়ার্ড হয়ে যাইতাম। তো এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি আমারই ভিকটিম হওয়া লাগছে, আমিই সাফার করছি। সো এই জন্য এটা একটু খেয়াল রাখবা যে কলেজ থেকে তোমার বাসা যাতে কাছে হয়, যাতায়াতে তোমার খুব বেশি সময় না যায়। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো বেসিক্যালি আমরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বললাম যে তোমরা কোন 5টা বিষয় মাথায় রেখে তোমরা গিয়ে কলেজ নির্বাচন করবা বা কলেজের যে চয়েস লিস্ট আছে সেটা সাজাবা। তো আমি আবার একটু বলে দিই, এরপরও যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। সো বেসিক্যালি 5টা বিষয় মাথায় রেখে তোমরা কলেজ সিলেকশন করবা বা কলেজের যে চয়েস লিস্টটা আছে সেটা সাজাবা। 1 নম্বর ওই কলেজের অতীত রেকর্ড, অর্থাৎ অতীত রেজাল্ট কীরকম সেটা। 2 নম্বর ওই কলেজের এনভায়রনমেন্ট। 3 নম্বর রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়মকানুন তুমি মানতে পারবা কিনা। 4 নম্বর ওই কলেজের টিচাররা ক্লাসে পড়ান কিনা বা আন্তরিক কিনা। 5 নম্বর কলেজের ডিস্টেন্স যাতে তোমার বাসা থেকে কম হয়, অর্থাৎ বাসার আশেপাশেই কোনো ভালো কলেজ। সো এই ছিল ওভারঅল ভিডিও, যেটা বললাম। যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা চাইলে আমাদের এইচএসসি কেমিস্ট্রি কোর্স এবং এইচএসসি মেন্টরশিপ এনরোল করতে পারো। আর যারা কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করতেছো, কলেজ অ্যাডমিশনের জন্য লাস্ট মোমেন্টে মেন্টরশিপ চালু করছি কেন, সেটাও আমি আলাদা ভিডিওতে বলে দিছি। সো এই ছিল কথাবার্তা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।